জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি বাড়বে কাজের পরিধি। এদিকে বিকেল ৩টায় এনবিআর ভাগের অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করবে কর্মকর্তা কর্মচারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইএমএফের নানা শর্ত ও সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সোমবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিতে বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে তাহলে এক নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজই গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নিয়োগের ক্ষেত্রে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি, তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায় এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। এনবিআরের সার্বিক সংস্কারও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।